চ্যাটার্জি ভারতীয় বাংলা সিনেমা জগতের একটি নির্ভরযোগ্য ব্যক্তিত্ব। যে কোনো ধরনের চরিত্রে সফলভাবে অভিনয় করতে পারার সুদক্ষ প্রতিভা এই অভিনেতার রয়েছে। একজন নির্লজ্জ ঘাতক, একজন কঠোর পুলিশ, একজন সমস্যাগ্রস্ত চলচ্চিত্র নির্মাতা, একটি সোনালী হৃদয়ের ভূত। আপনি একটি চরিত্রের নাম বলুন এবং শাশ্বত চ্যাটার্জি এটিতে অভিনয় করেছেন। মূলত থিয়েটার এবং তারপর টেলিভিশন থেকে সিনেমায় আসা এই অভিনেতা এখন বাংলা সিনেমার গণ্ডি ছাড়িয়ে হিন্দি সিনেমাতেও নিজের অভিনয়ের ছাপ রেখেছেন। ব্যক্তিগত জীবন: শাশ্বত চট্টোপাধ্যায় 1970 সালের 19শে ডিসেম্বর প্রখ্যাত বাঙালি অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের ঘরে জন্মগ্রহণ করেন। পড়াশোনা, স্কুল, কলেজ সবকিছুই কলকাতাতেই সম্পন্ন করেন। শৈশব থেকেই তিনি থিয়েটার এবং অন্যান্য অভিনয় দেখতে পছন্দ করতেন। কলেজের পরে অভিনয় শেখার জন্য চারবাগ যোছন দস্তিদারের নাট্যদলের সাথে যোগ দেন। শাশ্বত কলকাতায় বাস করেন। তিনি স্কুল শিক্ষিকা মহুয়াকে বিয়ে করেছেন। এই দম্পতির এক কন্যা সন্তান রয়েছে। চলচ্চিত্র জীবন: শৈবাল রায়ের পরিচালনায় হিন্দি ধারাবাহিক কালপুরুষ দিয়ে শাশ্বতর অভিনয় জীবন শুরু হয়। এরপর পরিচালক সন্দীপ রায় কলকাতা দূরদর্শনের জন্য ফেলুদা সিরিজ তৈরি করেন। তখন তোপসের চরিত্রে তিনি শাশ্বতকে নির্বাচন করেন। সেই ধারাবাহিকে ফেলুদার ভূমিকায় প্রথমবার অভিনয় করেছিলেন সব্যসাচী চক্রবর্তী। এরপর ধীরে ধীরে ছোট বাজেটের অন্যান্য ঘরানার বাংলা ছবিতে শাশ্বতর উপস্থিতি চোখে পড়ার মতো। অঞ্জন দত্ত, অপর্ণা সেন, গৌতম ঘোষ ইত্যাদি নামী পরিচালকের হাত ধরে ক্রমশ বাংলা সিনেমায় নিজের জগৎ প্রতিষ্ঠা করা। এরপর কমলেশ্বর মুখার্জির পরিচালনায় ঋত্বিক ঘটকের বায়োপিকে নাম চরিত্রে অভিনয় করে তিনি ভূয়সী প্রশংসা লাভ করেন। ভূতের ভবিষ্যৎ, রাজকাহিনী, কয়নার বাক্স, কেয়ার অফ স্যার এর মতো সিনেমায় কঠিন সমস্ত চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। অঞ্জন দত্তের ব্যোমকেশ সিরিজে প্রথম থেকেই তিনি অজিতের ভূমিকায় অভিনয় করেছেন। বাংলা সাহিত্যের দুই শ্রেষ্ঠ গোয়েন্দা ফেলুদা এবং ব্যোমকেশ বক্সীর সহকারীর ভূমিকায় অভিনয় করে তিনি একটি নজির সৃষ্টি করেন। 14 জুন 1913 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মেঘে ঢাকা তারা অত্যন্ত বিখ্যাত হয়। কমলেশ বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই চলচ্চিত্রে তিনি বিখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রে তৎকালীন সমাজের সামাজিক, রাজনৈতিক বিভিন্ন ব্যাপার অত্যন্ত নিপুণভাবে তুলে ধরা হয়েছে। তিনি এই চরিত্রে নিজেকে সাবলীলভাবে উপস্থাপনের উদ্দেশ্যে তার অনেক চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র দেখেছেন। একটি ইন্টারভিউয়ে শাশ্বত বলেন যে এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি এত পরিশ্রম করেছিলেন যে নিজের স্ত্রীর সাথেও কথা বলতে তিনি অসুবিধায় পড়তেন। রাজ চক্রবর্তীর প্রলয়ে শাশ্বত চ্যাটার্জি অনিমেষ দত্ত নামে একটি ননসেন্স পুলিশ চরিত্রে অভিনয় করেছেন। শাশ্বতর অদ্ভুত ওয়ান-লাইনার এবং তার উদ্ভট আচার ব্যবহার তার এই চরিত্রটিকে সিনেমার দর্শকদের কাছে খুব জনপ্রিয় করে তুলেছিল। তিনি রাজ চক্রবর্তীর প্রলয় ফ্র্যাঞ্চাইজিতে সুপার কপ অনিমেষ দত্তের ভূমিকায় পুনরায় অভিনয় করেছিলেন, আবার প্রলয় টিভি সিরিজের মাধ্যমে। অরিন্দম শীল যখন শীর্ষেন্দু মুখার্জির কাল্পনিক গোয়েন্দা চরিত্র শবর দাশগুপ্তকে চলচ্চিত্রায়ন করতে চাইলেন, সেখানেও মুখ্য ভূমিকায় অভিনয়ের ডাক পেলেন শাশ্বত চ্যাটার্জি। শাশ্বতর শবর দাশগুপ্ত লালবাজারে কর্মরত একজন গোয়েন্দা ফেলুদা এবং ব্যোমকেশের মতো ব্যক্তিগত তদন্তকারীদের ভিড়ের মধ্যে তার বাস্তব পদ্ধতির সাথে দর্শকদের জন্য নিয়ে এসেছিল তাজা বাতাস। মুম্বাই সিনেমা জগতে প্রবেশ: 2012 সালে পরিচালক সুজয় ঘোষ তার কাহানি ছবিতে বব বিশ্বাস নামক একজন সাইকিক কিলারের চরিত্রে শাশ্বতকে নির্বাচন করেন। এই তুমুল জনপ্রিয় চলচ্চিত্র কাহানিতে অভিনয় করে তিনি সারা ভারত জুড়ে বিখ্যাত হন। এখানে তার বিপরীতে অভিনয় করেন বিদ্যা বালান। পর্দায় ঠান্ডা মাথার খুনি বব বিশ্বাসের এক্সপ্রেশন এবং বাচনভঙ্গি খুবই ভীতির উদ্রেক করে। বব বিশ্বাস চরিত্রটি সারা ভারতে খুবই আলোড়ন সৃষ্টি করেন এবং এই চরিত্রে অভিনয়ের সুবাদে তিনি বহু সম্মান এবং পুরস্কারে ভূষিত হন। অনুরাগ বসুর
মিউজিক্যাল অ্যাডভেঞ্চার সিনেমা জঙ্কা জাসুসে শাশ্বত জঙ্কা রণবীর কাপুরের দত্তক পিতা সহ গুরু টুটি ফ্রুটির ভূমিকায় অভিনয় করেছেন। মাত্র কয়েকটা সংলাপ দিয়ে শাশ্বত তার চোখকে জঙ্কা জাসুসের কথা বলতে দেয়। টুটি ফ্রুটি এবং জঙ্কার সম্পর্ক সিনেমার আত্মা গঠন করে। শাশ্বত চ্যাটার্জি অভিনীত অন্যান্য হিন্দি সিনেমাগুলি হল দিল বেচারা, দোবারা, ব্যাড বয়, ক্রিউ ইত্যাদি। শাশ্বত চ্যাটার্জির সাম্প্রতিক হিন্দি সিনেমা হল কালকি 2898 AD, যেখানে তিনি কমান্ডার মানসের ভূমিকায় অভিনয় করেছেন। শাশ্বত চ্যাটার্জির প্রাপ্ত পুরস্কারগুলি হল 2011 টেলি সিনে পুরস্কার ব্যোমকেশ বক্সির জন্য সেরা পার্শ্ব অভিনেতা, 2012 আনন্দলোক পুরস্কার ভূতের ভবিষ্যতের জন্য সেরা পার্শ্ব অভিনেতা, 2012 কাহানি চলচ্চিত্রের জন্য জি সিনে অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ খলনায়ক, 2014 জি বাংলা গৌরব সম্মান ভূতের ভবিষ্যতের জন্য সেরা কমেডিয়ান। সিনেমার পর সিনেমা, চরিত্রের পর চরিত্রে শাশ্বত বারবার দেখিয়েছেন তার অভিনয় দক্ষতা। শাশ্বত চ্যাটার্জির জীবনযাত্রা এক আদর্শ উদাহরণ যে কীভাবে পরিশ্রম, প্রতিভা এবং সাহসের মাধ্যমে সাফল্যের শিখরে পৌঁছানো যায়। তার গল্প আমাদের সকলকে অনুপ্রাণিত করে এবং আমরা তার ভবিষ্যতের সকল সাফল্য কামনা করি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাতে পারেন কাদের জীবনী আমরা পরবর্তী ভিডিওতে কভার করতে পারি। ধন্যবাদ।